মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না। রাগ, অভিমান আর ভালোবাসার আবেগ চলে আসে, কেননা যত কাছাকাছি যাওয়া হয় ততই মায়া বেড়ে যায়। জীবনে সমস্যা থাকবেই, মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে, আর বেশি চিন্তা করলে নিজের শরীরটা বহন করাও কঠিন হয়ে দাঁড়ায়। তিনটি জিনিস মানুষের আত্মাকে শক্তি দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত এই তিনটেই যখন কোনো একজন মানুষের কাছ থেকে ভেঙে যায় তখন মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। অনেক সময় আমরা সেই কষ্টগুলো চেপে রাখি, লুকিয়ে কাঁদি কিংবা নিজের দোষ খুঁজি বারবার। কেউ কষ্ট দিলে কিভাবে সেই কষ্টকে শক্তিতে পরিণত করবে? নিজের দাম বোঝো, কারণ তুমি অপার সম্ভাবনার এক শক্তি। তোমাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে নিজেকে ছোট মনে করা একেবারে বন্ধ করা। তোমার দাম তুমি যদি নিজেই না বোঝো তাহলে কেউ কখনো তা বুঝবে না। তুমি জানো, একটা মানুষ যখন নিজের ভেতরে ভেঙে পড়ে তখন বাইরের সবাই তাকে আরও ঠকাতে চায়, কিন্তু তুমি যদি সেই ভাঙনের মাঝেও নিজের মূল্য বোঝো তখন তোমার চারপাশের মানুষও ভাববে, আচ্ছা, ও তো এত কষ্টের পরেও নিজেকে মনের শক্তি দিয়ে ধরে রেখেছে। সব সফল মানুষই কোনো না কোনো সময় অপমান, কষ্ট আর উপেক্ষার শিকার হয়েছে, কিন্তু তারা একটাই কাজ করেছে, নিজেকে উন্নত করেছে। তুমি চাইলে আজই শুরু করতে পারো। সহজ হও কিন্তু সহজলভ্য নয়, সাবধানী হও কিন্তু ভীতু নয়, বিশৃঙ্খলা হও কিন্তু লক্ষ্যহীন নয়, দুঃখী হলেও কিন্তু ব্যক্তিত্বহীন নয়, আধুনিক হও কিন্তু উচ্ছৃঙ্খলা নয়, ধনী হও কিন্তু অহংকারী নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করেন তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করেন। জীবনে এগিয়ে যেতে চাইলে অন্তত এই 5টি কাজ থেকে বিরত থাকুন। 1. সবাইকে খুশি করা। 2. অন্যের থেকে বেশি আশা করা। 3. অতীত জীবন নিয়ে পড়ে থাকা। 4. অন্য কারোর থেকে নিজেকে ছোট ভাবা। আর অনেক বেশি চিন্তা করা। জীবনের 3টি মন্ত্র। অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় জবাব দিও না, দুঃখের সময় নির্ণয় নিও না। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। যে মানুষটা সবাইকে সবসময় ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কিছু কিছু মেয়েরা স্মার্ট ছেলেদের পছন্দ করলেও বেশিরভাগ মেয়েরাই কিন্তু একজন দায়িত্ববান ছেলেকেই পছন্দ করে। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংসগুলোও ফিরে আসে না। দূরত্ব খুবই খারাপ জিনিস। একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে। সম্পর্ক কতদিন হলো সেটা নয়, একে অপরের গুরুত্বটাই আসল। পোশাক ম্যাচিং করে পরলে শরীরের সৌন্দর্য বাড়ায়, আর সম্পর্ককে পরিস্থিতির সাথে ম্যাচিং করে চললে একটি সুন্দর জীবন উপহার পাওয়া যায়। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। সাহস হারিয়ে ফেলো না, কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত রাস্তায় কাউকে জিজ্ঞাসা করেনি যে সমুদ্র আর কত দূরে। সম্পর্কের মধ্যে অর্থ নয়, একটু বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা সুন্দর মনের প্রয়োজন। সবসময় মনে রাখবেন, যেখানে সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়। যে খাবার হজম হয় না সে খাবার খাওয়া উচিত নয়। প্রিয়জনকে সরাসরি বলতে না পারা কথাগুলোই
একসময় স্ট্যাটাসে পরিণত হয়। অন্যের ক্ষতি থেকে বিরত থাকুন। অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হবে, তাই অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন না। লোকের ভালো করাটা আপনার ধর্ম, লোককে ঠকানো তাদের কর্ম, আর কর্মের ফল বিধাতা ঠিক দেবে। একটা ছেলে হোক বা মেয়ে, কোনোদিনও ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে কল্পনা তো দূর, তার সাথে একটু কথা বললেও সহ্য করতে পারে না। ভালোবাসাটা এমনই। ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না, যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। মানুষের সাথে যত মিশবেন ততই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেটা ভালো হোক কিংবা খারাপ। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মারা যাওয়া মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ লাভ মনে করে, আর জীবিত মানুষকে একটু সাহায্য করতে গিয়ে 10 বার ভাবে। মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায়। স্বামীর দুর্ব্যবহার স্ত্রীকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। অভিমান করা তখনই মানায় যখন তা ভাঙানোর মতো মানুষ জীবনে থাকে। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়। কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। কথাটা তেঁতো হলেও সত্য, তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে আর ফেরানো যায় না। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হচ্ছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। আপনি যখন প্রিয় হবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবে, আপনি যখন অপ্রিয় হবেন আপনার নিন্দা অন্যর কাছে শোনাবে। বাস্তবে প্রিয়জন বলে কিছুই হয় না, প্রয়োজনই মানুষকে একে অপরের প্রিয়জন বানায়। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয়। যদি সত্যি ভালোবাসো, যদি সত্যিই কাউকে চাও, তাকে ভালো সময়ে নয় খারাপ সময়ে সঙ্গ দাও। পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটি সূর্য যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। ভুল মানুষের প্রেমে পড়া মেয়েগুলো একসময় বাঁচতে শিখে যায় ঠিকই, তবে তারা একদমই হাসতে ভুলে যায়। যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো, যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো। যে আপনার ভালো সময়ে পাশে থাকবে কিন্তু খারাপ সময়ে নানা অজুহাতে আপনি তাকে পাশে পাবেন না। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। স্বামী ও স্ত্রী হিসাবে তারাই পারফেক্ট যার চোখে নিজের স্ত্রী সবচেয়ে সুন্দরী নারী, যার চোখে নিজের স্বামী সবচেয়ে সুদর্শন পুরুষ। প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যের মতো হতে গিয়ে মানুষ তার প্রতিভাটাকে নষ্ট করে ফেলে। কারণ মিষ্টি কথা শুনে তাকে আপন ভেবে নিও না, কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনে। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে নেয়। কাউকে কখনো মন খারাপের কথা বলবেন না, কারণ যাকে মন খারাপের কথা বলবেন সেই মানুষটা সুযোগ বুঝে সেই জায়গাতেই আঘাত করবে। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলেই অধিকার জন্মে নেয় তখন না চাইতেও। 3 জন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, যে তোমার হাসির পেছনে লুকানো কান্নাটাকে বুঝতে পারে, যে তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে, আর যে তোমার নীরবতার কারণ বুঝতে পারে। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। ব্যক্তিত্ব ধরে রাখবেন কিভাবে? 1. শুনুন বেশি, বলুন কম।
2. কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না। 3. কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। 4. ভুল হলে তর্ক না করে সরি বলুন। 5. অকারণে ও অপ্রয়োজনে হাসবেন না। 6. অতিরিক্ত কথা না বলে ধীরে ধীরে কথা বলুন। 7. যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না। 8. অজানা বিষয়ে তর্কে জড়াবেন না। 9. কাউকে বোঝাতে যাবেন না আপনিই ঠিক। অনেক কিছুই তোমার চোখে আকর্ষণ করতে পারে, তবে তুমি তার পেছনে ছোট যেটা তোমার হৃদয়কে আকর্ষণ করেছে। আজকাল কেউ কারোর কষ্টের ভাগ নিতে চায় না, এমনকি বুঝতেও চায় না। তারা শুধু গল্প খোঁজে যার ব্যথা সেই বোঝে, আর বাকিরা তো মজা নেয়। পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটি সূর্যই যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজানোর জন্য মনের মতো একজন মানুষই যথেষ্ট। কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নেবে সে তোমার আড়ালে মিস করে। কেউ যদি না দেখে কাঁদে, বুঝে নেবে সে তোমায় ভীষণ ভালোবাসে। রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই, কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়। সম্পর্কে সময়টাই আসল নয়, সম্পর্কে একে অপরের প্রতি সম্মান ও গুরুত্বটাই আসল। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে, কারণ এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না। কারণটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি অথবা তার কাছে কোনো উত্তর নেই, বরং সম্পর্কটা সে বাঁচিয়ে রাখতে চায়।